আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। কচু দিয়ে মুরগির মাংস রান্না। চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাংসগুলা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এর ভিতরে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সামান্য হালকা বাদামি রং হয়ে আসলে আমি এর ভিতরে একে একে মশলা অ্যাড করে দিব। দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংসগুলা কষিয়ে নেব। এর ভিতরে আমি 5-6টি কাঁচামরিচ দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলা কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর ভিতরে আমি কেটে রাখা মুরগিগুলা দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর ভিতরে কচুগুলা আস্তে আস্তে করে আমি ছুলে নিয়েছি। নিয়ে আমি এর ভিতরে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। হালকা একটু কষিয়ে নেব মাংস। কষানো হয়ে গেলে আমি তারপরে দিয়ে দেবো এর ভিতরে কচু। আপনারাও ইচ্ছা করলে মুরগি এবং সবজি একসঙ্গে অনেক মাঝে মাঝে রান্না করে খেতে পারেন। দিয়ে দিলাম কচু। আমি কচুগুলা আস্তে আস্তে রেখেছি, শুধু ছুলে নিয়েছি। নিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। একসঙ্গে কষালে নরম হয়ে যাবে, যার কারণে আমি একসঙ্গেই কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তার ভিতরে আমি পানি দিয়ে দিব। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তখন দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাচ্চারা অনেক সময় আলাদাভাবে কখনো সবজি খেতে চায় না। সবজি যদি আপনি চিকেনের সাথে বা অন্য কিছুর সাথে সবজি দিন, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা। ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কচু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। তারপরেও আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি সিদ্ধর জন্য। পানিও শুকিয়ে গিয়েছে। আর একটু ঝোল শুকিয়ে গেলে আমি নামিয়ে দিব। হয়ে গেল কচু দিয়ে মুরগি রান্না। মাঝে মাঝে রান্না করে খাবেন, আসলে খেতে ভালোই লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।